মিনিট। এই নিন। এগুলো ওই অ্যাকাউন্টের কাগজপত্র। আপনি দেখে নিন কত টাকা আছে। এটাই তো? কি হলো? এগুলোই তো? হ্যাঁ, এটাই তো, এটাই তো। তুমি কে? স্বাতী, স্বাতী চ্যাটার্জি। এটা কি রে দাদা? এটা হার, সোনার হার। সোনার হার? অনেক দাম না? হুম। এইরকম একটা হার, কি? এইরকম একটা হার আমি কোথায় যেন দেখেছি দাদা। কোথায় দেখেছিস? ঠিক মনে পড়ছে না। থাক, তোকে এখন মনে করতে হবে না। বড় লোক যারা হয় তাদের বাড়ির বউদের গলায় এরকম সোনার হার থাকে, বুঝলি? দাদা, এই হারটা কার রে? কোথা থেকে পেলি? এই হারটা সেই নারায়ণপুর থেকে পেয়েছি। নারায়ণপুর মানে আমার মায়ের বাপের বাড়ির ওখানে? হ্যাঁ, জানিস তো বোন, ওখানে না সব কিছু চুরি হয়ে গেছে, অথচ এই হারটা চুরি গেল না। হারটা ওখানে পড়েছিল। এই একই হার আমি দেখেছিলাম যিনি আমাদের বাড়িতে স্বাতী চ্যাটার্জি সেজে আছেন তার গলায়। হারটা আমি সেখানে নিয়ে গেলাম। কি দেখলাম জানিস বোন, ওনার কাছেও একটা হার আছে, অবিকল একই রকমের দেখতে। ব্যাপারটা না ঠিক বুঝতেই পারছি না। বোকা দাদা, এই নিয়ে তুই মাকে খুঁজে পাবি? কেন? বোকার কি হয়েছে? আরে বাবা, চোর যদি সোনা পায় তাহলে আগেই চুরি করতো। হ্যাঁ, যখন চোর সোনাটা চুরি করেনি তার মানে সোনাটা চোরের। হ্যাঁ তাই তো। আর সোনাটা যার, সেই তাহলে চোর। হ্যাঁ ঠিক তাই। আরে আমি এটা ভেবেই তো ওনার কাছে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি পুরো উল্টো ঘটনা। ওটা রয়েছে ওই ভদ্র মহিলার কাছে, যিনি আমাদের মা সেজেন ওই বাড়িতে রয়েছে। কি খুদোগেন্দা, তুই কিছু বলতে পারবি? হ্যাঁ পারবো। বলতো তাহলে। আমাদের স্কুলে দুই বোন আছে, টাপুর আর টুপুর। তাতে কি হলো? টাপুর যদি নীল জামা পরে তাহলে টুপুরও পরবে, টাপুর যদি কানের দুল পরে টুপুরও পরবে। টাপুরে পায়ে যেই জুতো, টুপুরে পায়েও সেই জুতো। সেদিন ফাংশনের পর টুপুরের মা দুজনকে দুটো বালা পরিয়ে দিল, দুটো একই রকম। এটাও তো হতে পারে যে দুটো একই রকমের গয়না দুজনকে বানিয়ে দেওয়া হয়েছিল। কি বললি বল, আরেকবার বল, আরেকবার। হ্যাঁ বলছি তো, একই। হ্যাঁ হতে পারে তো, হতে পারে বোন, হতে পারে। তার মানে আরো একজন আছে, আরো একজন। হতেই পারে, কিন্তু এই হারটা কি সোনার? যদি এই হারটা সোনার হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে দুজন আছে, দুটো হার আছে একই রকমের দেখতে। রাঙা দিদা, রাঙা দিদা, কি রে? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কেন রে? আসো না তাড়াতাড়ি। ছাড় ছাড়, যাচ্ছি। কেন
কি হয়েছে কি? আসো, আরে কি বলবি তো কি হয়েছে? তুমি এখানে বসো। কি হলো? হলোটা কি? আমাকে একটা কথা বলো, কি? মা আর মাসির কি একই রকমের গয়না হতো? একই রকমের পোশাক হতো? আরে না 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 না, তোর মাসি পরতো সালোয়ার কামিজ আর তোর মা পরতো শাড়ি। তাই না? হ্যাঁ রে, তোর মাসিটা ছিল ভারী ডানপিটে আর তোর মা ছিল ভীষণ শান্ত। আর গয়না, গয়না কি আলাদা পড়তো? হ্যাঁ, আলাদা আলাদাই পড়তো। তবে একবার তোর দাদু দুজনের জন্য একই রকমের সোনার হার কিনেছিল। দিদা একবার এসো তো। এই দেখো, এই গয়নাটাই কি সেই গয়নাটা? একবার দেখো। এটা তো সেটা, ওই যেটা তুই নারায়ণপুর থেকে নিয়ে এলি। হ্যাঁ হ্যাঁ, একটু মনে করে দেখো না দিদা, এই গয়নাটা কি সেই গয়নাটা? দেখো না। এটা এটা আমি আমি ঠিক মনে করতে পারছি না বাবা, মনে করতে পারছি না। হ্যাঁ, এটাই তো সেই হার যেটা একবার জন্মদিনে দুজনকে একই রকমের হার কিনে দিয়েছিল তোর দাদু। হ্যাঁ, এটাই সেই হার এটা। তার মানে আরো কেউ একজন আছে। কেউ ওখানে? মা, আরো একজন আছে, কোন তৃতীয় ব্যক্তি। আর তাকে যতক্ষণ না আমরা খুঁজে পাচ্ছি ততক্ষণ প্রমাণ করা যাবে না যে আমাদের বাড়িতে যিনি সাথী চ্যাটার্জি সেজে আছেন তিনি আসল না নকল। বোন, তুই এই গয়নাটা পরে থাক। যেদিন মাকে খুঁজে পাবি নিজের হাতে মায়ের গলায় এই গয়নাটা পরিয়ে দিবি। কি বলছিস কি দাদা, মা আছে? থাকতে তো হবেই, মা আছে কোথাও না কোথাও, তো আমাদের মা আছে। আস্তে আস্তে। কে কে এসেছেন? আমার শরীরটা ভালো নেই। কে আবার এলো? হ্যাঁ, আরে কে? নমস্কার ঘনশ্যাম। এই অধমের নাম হচ্ছে ঘনশ্যাম পারুই। পেশায় লয়ার, মানে ওকালতি করি, ওই আদালত ঘুরি আর কি। আমাদের তো লোকজন খুব একটা ভালো চোখে দেখে না, সেই জন্য অনেকক্ষণ এসেছি, কিন্তু এখনো পর্যন্ত এক কাপ চাও বলছে না কেউ। তা একটু চা হোক নাকি? একটু চা হোক, তবে আমি তো একটু চিনি বেশি খাই, একটু বেশি করে চিনি দিয়ে চা হোক। আপনি কার উকিল? এই দেখুন, আমি হচ্ছি আপনার ভাতৃবধূর উকিল, মানে সাথী চ্যাটার্জির উকিল। তা আমার সঙ্গে এই দেখুন, আপনার সঙ্গে একটু একটু আলাপ করতে পারি না? তা করুন, কিন্তু আমি তো অসুস্থ। হ্যাঁ জানি তো, সেই এত চাপ নেওয়া যায় বলুন তো? কি অবস্থা আজকাল, টেনশন টেনশন টেনশন। তারপর আপনার তো হার্টের প্রবলেম, কি একটা অপারেশন হয়েছে বা হবে, এরকম একটা কথা ছিল না? এই আপনার স্ত্রী মলিনা চ্যাটার্জি, উনি তো আমাকে বসতেও বললেন না। মানে উকিল বলে এত অবহেলা করবেন?